এক আন্টি আছেন, উনাকে উনার বর চোখে হারায়। আন্টির নামে ফ্ল্যাট, আন্টির নামে গাজীপুরে জায়গা কেনা আছে। আন্টি কোনো গহনা পছন্দ হলে আঙ্কেল না করে না, কিনে দেয়। একদিন জিজ্ঞেস করলাম, আন্টি আঙ্কেলকে কিভাবে ম্যানেজ করেন? সাধারণত ছেলেরা বউয়ের জন্য টাকা পয়সা রাখে, বাট বাড়ি অন্তত বউয়ের নামে করে না। আন্টি খুব সুন্দর করে হাসলেন আর বললেন, এতটাও সহজ ছিল না পথ। পায়ে একটা কাটা দাগ দেখালো, বলল, এই যে দাগটা দেখছো, এটা আমার শ্বশুরের তরফ থেকে। রান্না জানতাম না, একদিন তরকারিতে লবণ কম হয়েছিল বলে চামচ ছুঁড়ে মেরেছিল। পায়ে গভীর ক্ষত হয়েছে চামচের আঘাতে। কোনো ভুল ভ্রান্তি হলে শাশুড়ি চুলের মুঠো ধরে পিটত। তোমার আঙ্কেলকে বললে আরও বেশি রেগে যেত আমার উপর। মানে যায়ে করি সব কিছু আমার দোষ। তোমার আঙ্কেল ও মা বাবার দোষ দেখতো না। এটা নিয়ে টুকটাক ঝামেলা হচ্ছিল আমার বাবার সাথে আমার স্বামীর। বাবা একদিন বলল, কোনো দেবতা কোন ফুলে তুষ্ট হয় এটা জানতে হবে আগে। মা, তুমি শুধু তোমার স্বামীর মন মতো হও, বাকি পৃথিবী এমনিতেই পিছু হটবে। তার মন মতো হওয়া সহজ ছিল না, তবু বাবার কথা রাখতে চেষ্টা করেছি। এরপর থেকে কখনো শ্বশুরবাড়ির কারো ব্যাপারে কোনো অভিযোগ তার কাছে করিনি। আমার জন্য জামা কাপড় আনলে খুশি হতাম, কিন্তু মন না চাইলেও স্বামীকে খুশি করার জন্য হলেও বলতাম, আমার তো লাগবে না, আম্মার ব্লাউজ ও পেটিকোট লাগবে, আম্মার জন্য আনিও। শ্বশুর শাশুড়ির প্রতি আমার বিন্দুমাত্র মায়া রেসপেক্ট কিছু নেই। তবু বাজারে যাওয়ার সময় বলতাম, আব্বার জন্য সুরমা ও পান নিয়ে এসো। আব্বার সুরমা ও পান শেষ। শ্বশুর শাশুড়ির জন্য মন থেকে কেয়ার আসতো না, যাই করা লাগতো বুয়াকে দিয়ে করাতাম। কিন্তু তোমার আঙ্কেল আসলে তখন ওনাদের সেবা যত্ন আমি নিজের হাতে করতাম। এভাবে যেতে যেতে তোমার আঙ্কেল ধীরে ধীরে রিয়েলাইজ করছে আমি তার মা বাপের খুব খেয়াল রাখি, বরং তার মা বাপই আমার উপর টর্চার করে। ধীরে ধীরে তার দৃষ্টিভঙ্গি পাল্টালো। এরপরও আর আমাকে ছাড়া থাকতে পারতো না, কাজেই বাসায় নিয়ে গেল। শ্বশুর শাশুড়ি কম গুটিবাজি করেনি তখন বউকে নিয়ে যাচ্ছে বলে, কিন্তু ততদিনে সে বুঝতে পারছে তার মা বাপেই তার বউকে দেখতে পারে না। ধীরে ধীরে আমি ইস্যুতে তার বাপ মা ও সন্তানের প্রতি দূরত্ব হলো। আমি বাসায় আমি মনে মনে খুশি তাদের ঝগড়াঝাটি দেখে, কিন্তু বরের সামনে প্লে করতাম তাদের মধ্যে ঝামেলায় সবচেয়ে বেশি মর্মাহত আমি। এরপর থেকে তোমার আঙ্কেল আমার কথাই শুনে। এখনও শ্বশুর শাশুড়ির আচরণের জন্য তাদের আমি ঘৃণা করি, কিন্তু স্বামীর সামনে কখনো বলি না, কারণ আমার স্বামীকে আমি সরাতে পেরেছি, কাজে আর কিছু দেখার দরকার নেই আমার। তোমার আঙ্কেলের প্রতিও আমার আকাশ সম রাগ, কিন্তু তার সামনে আমি একদম নম্র ভদ্র বউ, তার কথার উপর কথা বলি না। তার সাথে এমন আদরের সহিত কথা বলি যে সে মনে করে সে আমার মালিক আর আমি তার ভূত। বুঝলে, জীবনে সুখে থাকতে হলে স্বামীকে ঘৃণা করো, আর যাই করো তার সামনে প্লে করতে হবে তুমি শাবানা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।